নমস্কার বন্ধুরা, আমি দীপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি আমার হাজব্যান্ড বেরিয়েছি গঙ্গা জল আনতে। ও একাই যাচ্ছিল। ও আমায় বললো চলো আজকে একা যাব না, তুমি আমার সাথে যাবে, তাই যাচ্ছি। ও দেখো আমায় সাইকেলে বসিয়েছে, অনেক দিন পর সাইকেলে বসেছি। আমার তো ভীষণ ভয় লাগছিল যদি পড়ে যায় রাস্তার লোক তাহলে তো দেখে হাসবে, সেটাই বলছিলাম। আর আমরা দুজনে হাসাহাসি করছিলাম। দেখো পৌঁছে গেছি আমাদের গঙ্গার পাড়ে। এই যে বজরংবলীর মন্দির আছে, ওখানে পুজো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এইটা হচ্ছে আমাদের জিটি রোড পেরিয়ে আর গঙ্গায় যেতে হয়। দেখো তোমাদের দাদাভাই চলে গেছে ওখানে সাইকেল রাখছে। আর দেখো গঙ্গাতে এখন জোয়ার এসেছে, ভীষণ ভালো লাগছে। দেখো এত ভালো লাগছে, কি সুন্দর লাগছে দেখতে। আর দেখো সবাই স্নান করছে, বেশি হয়তো ভিডিও করতে পারবো না কারণ সবাই স্নান করছে। কত কাছে জলটা এসেছে দেখো। অন্য সময় যখন ঘুরতে আসি তখন এত কাছে জল আসে না, মানে জোয়ার আসে না, আর ভাটা থাকে। আজকে আমরা গঙ্গা জল আনতে এসেছি, আমাদের ভাগ্যটা হয়তো নিশ্চয়ই ভালো, তাই জোয়ার এসেছে। ও দেখো জল তুলছে আর আমি একটু ভিডিও বানাচ্ছি। এত ভালো লাগছে, জলটায় নামতে ইচ্ছা করছে, স্নান করতে ইচ্ছা হচ্ছে। আমার যখন বিয়ে হয়েছিল না তখন আমরা গাড়ি ভাড়া করে গঙ্গায় স্নান করতে আসতাম, কিন্তু এখন আমার বিয়ে হয়েছে এমনই জায়গায় গঙ্গা কাছে, তাও আমরা স্নান করতে আসতে পারি না। আজকে গঙ্গাটাকে কি অপরূপ সুন্দর লাগছে দেখো। আমার তো এক্ষুনি মনে হচ্ছে জলে নেমে সাঁতার কাটি, কিন্তু আমার তো স্নান হয়ে গেছে। যদি না স্নান করে যেতাম তাহলে নিশ্চয়ই আমি স্নান করে আসতাম ওখান থেকে। সবাই স্নান করছে দেখো, আমার ভীষণ ইচ্ছা করছিল। গঙ্গার ঘাটে বসে থাকতে সবারই ভালো লাগে, ভাবলাম একটু বসে যাবো, কিন্তু ওর ভালো লাগলো না। ও দেখো আমি বসেছিলাম, ওকে বললাম বসতে, ও বসলো না, বললো বাড়ি চলো, আজকে ভালো লাগছে না। তাই দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো তাহলে এখন বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে একটা কাণ্ড, বাড়িতে গিয়ে দেখি আমার বিচ্ছুদাওর আমার চুড়িদার পরে বসে আছে। এ কি তুই কেন আমার চুড়িদার পরে বসে আছিস? ওর নাকি আমার চুড়িদারটা এতই ভালো লেগেছে তাই পরে বসে আছে। দেখো ওকে পুরো যেন মেয়ে লাগছে, আবার ডান্স করছে দেখো। ওকে বলছিলাম সবাইকে দেখা, ও দেখাচ্ছিল না। ওর একটু লজ্জা লাগছিল কারণ ও তো ছেলে, মেয়েদের ড্রেস পরেছে, একটু হেঁটে দেখাতে বললাম তাই একটু হেঁটে দেখাচ্ছিল। বলছিল বৌদি আমি একটু মেয়ে সাজবো। এই সাজ তাহলে, বলছে একটা টিপ পরবো। আমি পর তাহলে। ও তাই জন্য দেখো সাজছে, এখন সেন্ট দিচ্ছে, এরপর লিপস্টিক দেবে, সব কিছুই করবে। দেখো এখন মুখে ক্রিম মাখছে। বেশ সুন্দর লাগছে। বাহ বাহ বাহ, আর মাখতে হবে না। চুলটা থাকলে ভালো হতো বল বাবা। মেকআপ তাই তো। দেখি না গো, মুখটা একটু হলো, একটু লিপস্টিক দিয়ে দাও। চুল নেই তোমার, ভালো করে একটা টিপ করো। তুই সত্যি মেয়ে। ওপরে টিপের পাতা দেখ, ওতে বড় টিপ আছে, ছোট টিপ না। কানে পড়ো। হ্যাঁ এবার মেয়ে লাগে কোথায়? পিছনটা নামাও। ভালো লাগছে বলছি তো। কানেরটা পরে দাও না, পড়তে হবে না। কি সুন্দর লাগছে মুখটা, দেখ তোর, দেখ আমার দিকে দেখ, নিচ কর ঘাড়। কেমন লাগছে বলো? হাতটা নামা চলাই, হাত নামা চলাই, আর কিছু করিস না, খালি আয়। মেয়ে লাগে কোথায়? এটা আমার হচ্ছে ভাই না বোন, বোন বুঝি। কি সুন্দর লাগছে দেখো। আমার জামা পরে ভিডিও বানাবো, কেমন লাগছে বলো আমাদের দুজনকে? ভালো। ও নিজে থেকে বলছে ভালো, তোমরা না বললে ভালো হয় বলো? এটা আবার কি জিভ দেখানো।
আমার পিচ্ছু দেওরে নাচ তো তোমরা দেখলে, দেখো ও লজ্জা পেয়ে গেছে তাই আমার পিছনে গিয়ে লুকিয়ে পড়েছে, তারপরে আমাকে জড়িয়ে ধরে চুম খাচ্ছে, কত কথা বলছে। কানে চুম হচ্ছে, কানে গন্ধ শুরু। আমার বিচ্ছু দেওরে তো তোমরা দুষ্টুমি দেখলে, দেখো মেয়ে এসে যে বসে আছে। চলো তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। টাটা 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 সবাইকে।